Dear students, this is Subhasis Bhattacharya, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 3 সিসিএফ সিস্টেম। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য ক্যাপিটাল গেনের ছোট ছোট রুলগুলোকে আমি কিন্তু শর্ট ভিডিও করে করে বলে দিচ্ছি। এখন আমি প্রথমে বলবো যে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেন যখন আমরা বার করি, ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেন বার করতে গেলে আমাদের কিন্তু এক্সেমশন আছে, 54 আছে, 54F আছে, 54EC আছে। এই তিনটে জিনিস আমাদের পড়ে যেতে লাগবে। তখন আমি বলবো যে 54 এক্সেমশন পেতে গেলে কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। নাম্বার 1 কন্ডিশন হলো এসএসসিকে সেল করতে লাগবে, মাস্ট সেল করতে লাগবে। তোমার হচ্ছে কি রেসিডেন্সিয়াল হচ্ছে কি বিল্ডিং, এসএসসিকে সেল করতে লাগবে রেসিডেন্সিয়াল বিল্ডিং, আর অ্যাকোয়ার করতে লাগবে নিউ রেসিডেন্সিয়াল বিল্ডিং। এইবারে এই যে অ্যাকোয়ারটা যেটা করবে এখানে কিন্তু টাইম লিমিট দিয়ে দেওয়া আছে, উইদিন স্টিপুলেটেড টাইম পিরিয়ড কিন্তু অ্যাকোয়ার করতে লাগবে। রুলটা কি আছে, যদি পারচেস করে তাহলে ডেট অফ সেল যেদিন তার পেছনের 1 বছরের মধ্যে বা কামিং 2 ইয়ার্সের মধ্যে নেক্সট 2 ইয়ার্সের মধ্যে নতুন রেসিডেন্সিয়াল বাড়ি পারচেস করতে লাগবে। আর যদি কনস্ট্রাকশন করে সেক্ষেত্রে ওই আগের দিকে গেলে চলবে না, কামিং 3 ইয়ার্সের মধ্যে নতুন রেসিডেন্সিয়াল বাড়ি কিন্তু তোমাকে হচ্ছে কি কনস্ট্রাকশন করতে লাগবে। আর যেটা সেল করছে সেটা কিন্তু যখন সেল করবে সেটা কিন্তু অবভিয়াসলি কিন্তু লং টার্ম নেচারের রেসিডেন্সিয়াল বিল্ডিং সেল করছে, ঠিক আছে। এবার অ্যামাউন্ট অফ এক্সেমশন তাহলে কন্ডিশন তো বলে দিলাম। এছাড়াও কিন্তু যদি ক্যাপিটাল গেন অ্যাকাউন্ট স্কিমেতে যদি টাকা ডিপোজিট করে সেক্ষেত্রেও কিন্তু 54 কনস্ট্রাকশন বা পারচেস তোমার করলো না, ক্যাপিটাল গেন অ্যাকাউন্ট স্কিমে টাকা ডিপোজিট করলেও কিন্তু 54 এক্সেমশন পাবে। অ্যামাউন্ট অফ এক্সেমশনটা হলো লোয়ার অফ দ্য ফলোইং টু ইনভেস্টমেন্ট ইন নিউ অ্যাসেট অর ক্যাপিটাল গেন, ঠিক আছে। এই দুটোর মধ্যে যেটা লোয়ার হবে সেটাই হলো এক্সেমশন হবে। তো এই ভিডিও করে দিলাম একটা, তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো। থ্যাংক ইউ।